আসসালামু আলাইকুম। আনডক্স থেকে আমি মোরেন বলছিলাম। আজকে আমি ডিজিটাল স্মার্ট বোর্ডের যে ফিচার্স আছে মোজা বুক, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স দেখাবো যে কিভাবে মোজা বুকটি ইউজ করতে হয়। দেখতেই পাচ্ছেন মোজা বুকে আমার ভেতরে অনেকগুলো টেক্সট বুক দেওয়া আছে। এগুলো মেইনলি আগে থেকে পিডিএফ আকারে ডাউনলোড করা হয়েছে। আর সবচেয়ে বেস্ট যে ফিচারটা আছে 3D অ্যানিমেটেড ফিচার, সেটা হচ্ছে সাপোজ এই চ্যাপ্টারের উপর আপনারা স্টুডেন্টদের কিছু বোঝাতে চাচ্ছেন 3D আকারে, তো এই অপশনটা চলে আসছে। এখানে আপনারা সার্চ অপশনে যে আপনার যেই চ্যাপ্টারটা আপনি যেটা বাচ্চাদেরকে বোঝাতে চাচ্ছেন সেই জিনিসটা যদি এখানে সার্চ করেন চলে আসবে। তো আমি এই টপিকটার উপর কিছু একটা 3D অ্যানিমেশন আকারে বাচ্চাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আমি ম্যাগনেটিজম আকারে সার্চ করে বোর্ডে দেখতে পারি। দেখতেই পাচ্ছেন ম্যাগনেটিজম নিয়ে সার্চ করার পরে এখানে অনেক ধরনের অপশন চলে আসছে, যেটা আগে থেকেই আমাদের মোজা বুকের মধ্যে ছিল। তো আমরা এটাই দেখি আসলে ম্যাগনেট ফিল্ড যেটা, সেটাকে ক্লিক করে দেখি। এখানে দেখতেই পাচ্ছেন আমি যদিও ফিজিক্সের স্টুডেন্টও না বা টিচারও না, তাই আমি এটা সম্পর্কে সম্পূর্ণ আপনাদের ধারণা দিতে পারছি না। আমি তবে বলতে পারছি যে 3D আকারে কিভাবে আপনাদের সামনে ভিজুয়ালাইজ হয়, টিচাররা কিভাবে স্টুডেন্টদেরকে টিচ করতে পারবে। এখানে অনেক ধরনের ফিচার্স আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, আর্থ অ্যাজ এ ম্যাগনেট। যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো পৃথিবীর ভেতরে ম্যাগনেট কিভাবে কাজ করে। এছাড়া আরো অনেক ধরনের অপশন আছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। মোজা বুক কিভাবে ইউজ করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে ছোট হলেও আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যান্ডবক্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।